গত 30 তারিখে মণিপুর থেকে কয়েকজন মন্ত্রী এবং এমএলএ আমার মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীনা দেবীর বাসগৃহে একটা আমাদের বরাক ভ্যালির দায়িত্বশীল সংগঠনের নেতা নেত্রীদের সাথে একটা বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মণিপুরের চিফ মিনিস্টার বরাক ভ্যালির বিশেষ করে শিলচরের ডিএসএ গ্রাউন্ডে আগামী ডিসেম্বর 10 তারিখে এসে মণিপুরি ইউনিটি অ্যান্ড পিস কনভেনশনের একটা বিরাট কর্মসূচি রয়েছিল। এজেন্ডা ছিল মণিপুরি ইউনিটি অ্যান্ড পিস কনভেনশন, যেখানে আসাম তথা ত্রিপুরা, বাংলাদেশের সবাই মণিপুরি জনগোষ্ঠী এবং বিষ্ণুপ্রিয়া এবং মণিপুরি মুসলিম একত্রে প্রায় 1 লাখের জনসাধারণের একটা বিরাট জনসভা হওয়ার একটা অনুরোধ আমাদের কাছে রেখেছিল। আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের পক্ষ থেকে যে আগামী 12 তারিখে তো আমাদের নুপিলান দিবস, সারা পৃথিবী জুড়ে যেখানে মণিপুরীরা আসে সেখানে এই নুপিলান দিবস পালন করবে। অতএব যেহেতু হাতে কম সময় আর 1 লাখ গ্যাদারিং এর ব্যাপারে একটা কষ্টসাধ্য, একটা কষ্টকর হতে পারে, তাই আমরা এই 10 তারিখের প্রোগ্রামটা আমরা চেঞ্জ করার জন্য, তারিখটা পোস্টপোন করার জন্য আরো একটু সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম। তখন মণিপুরের ক্যাবিনেট মন্ত্রী আমার সুজিন্দর সিং আমাদের কাছে অনুরোধ করছিল যে শুভস্য শীঘ্রম, মানে 10 তারিখ যেভাবে হোক চিফ মিনিস্টারের নির্দেশ অনুযায়ী আপনারা 10 তারিখে মিটিংটা করার জন্য, ওই জনসভাটা আয়োজন করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করায় আমরা বাধ্য হয়ে আমরা এই দায়িত্বটা নিয়েছিলাম। এবং এই মিটিং, এই অনুষ্ঠানের আগে ডিসেম্বরের 3 তারিখে শিলচরে একটি মিটিং ডেকে আসামের বিভিন্ন সংগঠনের যারা নেতা নেত্রী সবাই জনসাধারণ মিলে এবং তাদের পক্ষ থেকেও একটি প্রতিনিধি পাঠিয়ে একটা বৈঠক হওয়ার পরেই 10 তারিখের মিটিংটা, মানে 10 তারিখের যে অনুষ্ঠান সেটা মানে সম্পাদন করার কথা রেখেছিল আমাদের কাছে। কিন্তু এর মধ্যে গত 1 তারিখে ডিসেম্বরের হঠাৎ মণিপুর থেকে তাদের মণিপুর বিজেপির স্টেট জেনারেল সেক্রেটারি কে শরৎ সিং এবং ক্যাবিনেট মন্ত্রী গোবিন্দ দাস আবার আমাকে টেলিফোনে জানিয়েছিল যে 3 তারিখের মিটিংটা ক্যান্সেল করা হোক, বিভিন্ন কারণে চিফ মিনিস্টার এই 10 তারিখে উপস্থিত হতে তার সমর্থ হবে না, তাই মিটিংটা 3 তারিখের মিটিংটা পোস্টপোন করার জন্য আমার কাছে অনুরোধ করেছিল। কিন্তু আমি বলেছিলাম যেহেতু আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, যারা গুয়াহাটি থেকে আসবে, যারা হোজাই থেকে আসবে, যারা মানে ত্রিপুরা থেকে আসবে, তারা ট্রেন টিকিট কেটেছে। অতএব আমরা এই দিনে আমরা কোনো রিসেপশন কমিটি, অভ্যর্থনা কোনো কমিটি আমরা সেই দিনে আমরা ফর্ম করব না। যেহেতু আমরা মিটিং দেখেছিলাম, যেহেতু নিমন্ত্রিত সবাই আসতেছে, তাই আমরা এটাকে প্রিপারেটরি মিটিং হিসাবে আমরা মিটিংটা করতে যাচ্ছি। তখন গোবিন্দ দাস বলছে ঠিক আছে, আমাকে ওঝা বলে, ওঝা ঠিক আছে 3 তারিখের মিটিংটা আপনার প্রিপারেটরি মিটিং হিসাবে ডাকা হোক। কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে আমরা অতি সত্বর মণিপুর থেকে 4-5 জন মন্ত্রী এবং 2-3 জন এমএলএ এসে আসামের শিবসাগরে একটা বৈঠক হবে, তারপরে হোজাই একটা বৈঠক হবে, তারপরে গুয়াহাটিতে একটা হবে এবং শেষে শিলচরে একটা বৈঠক হওয়ার পরে একত্রে আমরা কোঅর্ডিনেট করে ডেট এবং টাইম সেটা আমরা নির্ধারণ করা হব। তখন গোবিন্দ দাস আমাকে রিকোয়েস্ট করছিল শিলচরে একটা আমিয়া বলে একটা সংগঠন আছে, এই সংগঠনকে আপনারা একটু সহযোগিতা করার জন্য আমন্ত্রণ করবেন। তখন আমি বললাম ঠিক আছে, এই 3 তারিখের মিটিংও আমরা আমিয়াকে আমরা ইনভাইট করেছি। আমাদের পক্ষ থেকে আমার মাইফার চিফ অ্যাডভাইজার হেরাজিৎ সিং তাকে টেলিফোন করেছিল, কিন্তু টেলিফোনটা উত্তর দেয়নি। তথাপিও মিটিং এর নোটিশটা তার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছিলাম। যাই হোক, আমরা 3 তারিখে মিটিংটা আমরা খুব সুস্থভাবে আমরা ইলোরা হোটেলের
কনফারেন্স হলে আমরা মিটিংটা আয়োজন করে ডিসকাশন করেছি। এখানে আপনারা জানবেন যে 10 তারিখের ডেট ফিক্স করাও মণিপুরের মন্ত্রিমণ্ডলী যিনি চিফ মিনিস্টার পাঠিয়েছেন একটা গ্রুপ, তারাই এই দিনটা নির্ধারণ করে দিয়েছিল। আর পোস্টপোন করেছিল যেটা, সেইটাও তারাই করেছিল। কিন্তু ইতিমধ্যে আসামের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আমরা জানতে পেরেছি যে 17 তারিখে চিফ মিনিস্টার বীরেন সিং শিলচরের নিকটবর্তী খরির পাড়ে একটা এই মিটিং হওয়ার একটা আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে খবরে আমরা পেয়েছি, যেটা আমাদের সম্পূর্ণ অজানা। এবং মণিপুর থেকে যারা এসেছিল মন্ত্রিমণ্ডলী এবং এমএলএ, তা আমাদের কাছে কোনো খবর দেয়নি। অতএব এই এই মানে বিবৃতির মধ্যে আমিয়ার পক্ষ থেকে আমাদের 3 জনকে কিভাবে রীনা দেবীর বাসাতে যে মিটিং হয়েছিল তাতে কিভাবে ওরা 3 জনকে কনভেনার বানালো, এটা বড় দুঃখিত বলিয়া প্রকাশ করছে। কিন্তু ইতিমধ্যে যে প্রেস বিবৃতি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, কিন্তু নিজেই নিজেকে চিফ কনভেনার বলে নিজে ডিক্লেয়ার করছে। এবং এই জিষ্ণু সিনহা বলিয়া বিষ্ণুপ্রিয়া একটা সাহিত্য সভা মহাসভার বোধহয় সম্পাদক, উনি বলে কনভেনার। অতএব আমরা যারা প্রথমে বসেছিল মন্ত্রিমণ্ডলীর সাথে, আমরা সব অবাক। অতএব 17 তারিখের সম্পর্কে আমরা সম্পূর্ণ অজানা, সম্পূর্ণ অন্ধকারে। অতএব আজকের এই সভায় যে আমরা 3 জনকে একটা গুজব বলিয়া যে প্রচার করছে, সেটা কিন্তু আমরা নিন্দা করি আজকের এই সভায়। এবং এই যে অপপ্রচার বা গুজব বলে যে রচনা হচ্ছে, সেটা আমাদের আজকের মিটিং এ আমরা অনুরোধ করছি, যেটা যারা এসেছিল, যারা আমাদের কাছে দায়িত্ব দিয়েছিল, ওরাই আবার তাদের পক্ষ থেকে এটা স্পষ্টীকরণ দিতে হইবে। স্পষ্টীকরণ দিলে আমাদের কি বলবো, যে আমাদের ভালো হবে বলে আমরা মনে করি। এটা মন্ত্রিমণ্ডল যারা এসেছিল ওনাদের কাছ থেকে এটা স্পষ্টীকরণ দিতে লাগবো। আর এখন এই মুহূর্তে আমরা আজকে লক্ষ্মীপুরের খুমন ক্লাবে আসামের বিভিন্ন সংগঠনের লিডার্স এবং যারা বয়স্ক সোশ্যাল ওয়ার্কার সব আমরা আজকে মিলিত হয়েছি। এবং এই মিটিং এর সভাপতিত্ব গ্রহণ করছেন আমার প্রফেসর ডক্টর কেনচাঁদ সিং। তার পৌরোহিত্যে আজকে আমরা এখানে মিটিং করে বিশদভাবে আলোচনা করা হয়। করার পরে আমরা কয়েকটা ডিসিশন নিয়েছি। বিশেষ একটা গুরুত্বপূর্ণ ডিসিশন হল যে আগামী 17 তারিখে চিফ মিনিস্টার আসার জন্য যে প্রচার চলছে, এখানে আমাদের অনুরোধ মণিপুরের চিফ মিনিস্টারের কাছে যে 17 তারিখের আগে এসে যেভাবে তার মন্ত্রিমণ্ডলী আমাদের কাছে কথা দিয়েছিল, এই অনুযায়ী ওরা এখানে এসে আমাদের আসামের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীদের সঙ্গে বসে যদি একটা দিন নির্ধারণ করা হয়, তাহলে সেটা চিফ মিনিস্টারের যে মনোকামনা নিয়ে যে আমাদের বরাকভেলীতে আসার যে উদ্দেশ্য, সেটা সফল হবে বলে মনে করি। আর যদি এইটাকে যদি প্রত্যাখ্যান করে যদি অন্যত্র হয়, তাহলে চিফ মিনিস্টারের যে মনোকামনা, সেই বাসনাটা হয়তো সম্পূর্ণ নাও হতে পারে। এইটুকু আজকের এই মিটিং বসার মূল উদ্দেশ্য। আপনারা যে ডিসিশন নিয়েছেন, যদি এটা মণিপুর থেকে সমস্যা সমাধান না হয়, তাহলে 17 তারিখের প্রোগ্রাম কি আপনারা পোস্টপোন করবেন না সহযোগিতা করবেন? না, এই পোস্টপোন করার এই তারিখ পোস্টপোন করাটা চিফ মিনিস্টার এবং যারা এসেছিল তাদের উপর নির্ভর করে। কারণ বরাকভেলী এবং আসামের জনসাধারণের মধ্যে যে বার্তা দেওয়ার ইচ্ছা নিয়ে চিফ মিনিস্টার আসতে চায়, সেইটুকু কতটুকু যে পূর্ণ হবে, সেইটা তো এই বিভিন্ন আমাদের যেটা বিবৃতি দেওয়া হচ্ছে, আমাদের যে মনোবাসনা যে প্রকাশ করছে, এখান থেকে তারা উপলব্ধি করতে পারবেন। মিটিংটা যে আপনার 17 তারিখে যে প্রোগ্রামটা আছে, আপনারা যে ডিমান্ডটা দিয়েছেন, তারা বইয়ে আগে সেই প্রবলেমটা সমস্যাটা সমাধান করতো। যদি সমস্যার সমাধান হয়, আপনারা এখানে সহযোগিতা করবেন না? এটা তো ইট ডিপেন্ডস অন দ্য মেন্টালিটি অফ দ্য পাবলিক। যেভাবে যে পরিস্থিতি উদ্ভব হয়েছে, সৃষ্টি হচ্ছে, এই পরিস্থিতিতে আমরা যে এখানে গিয়ে যে ওই মিটিং এ যোগদান করব, এটা আমার একটু সন্দেহ রয়েছে। যতক্ষণ না স্পষ্টীকরণ দেই, যতক্ষণ না এই ইয়েস ওইখানে সিদ্ধান্ত হয়েছে আজকে 10 তারিখে 10 তারিখে শিলচরে গিয়েছে, গ্রাউন্ডে এই প্রোগ্রামটা করার কথা ছিল। মণিপুরের মন্ত্রিমণ্ডলী থেকে আপনারা এই সিদ্ধান্তটা জানানো? হ্যাঁ।
কাজটা অনেকটা আগেই ছিল যে শিলচরে যেটা হওয়ার কথা না, এটা তো 3 তারিখের পরে ফাইনাল করার কথা ছিল। 3 তারিখে তো মিটিং হবে শিলচরে। আগেই তারা জানিয়ে দিয়েছে যে হবে। না, এটার সব ভিডিও ক্লিপ আমাদের কাছে রয়েছে। যে মিটিং হয়েছিল রিনাজুর বাসাতে, যে সিদ্ধান্ত নিয়েছিল, যে আলাপ আলোচনা হয়েছিল, এটা আমাদের ভিডিও ক্লিপিং এর মধ্যে সব রয়েছে। 3 তারিখে যে সভাটা হওয়ার কথা ছিল এর আগেই আপনারা জানিয়ে দেওয়া যে 3 তারিখে প্রিপারেশনটা করবা না আপনারা। এটা হলো গিয়া ইয়েতে 1 তারিখে জানাইছি। 1 তারিখে হুম। এই মণিপুরের এই বিজেপি সেক্রেটারি আর বিজেপির সেক্রেটারি এবং গোবিন্দ আছে, এটা ক্যান্সেল করো। আমরা চিফ মিনিস্টার 10 তারিখে আইতে পারতো না, তবু আপনারা মিটিংটা করছেন। তো আমরা মিটিং করছি যে আমরা কোনো রিসেপশন কমিটি গঠন করতাম না, যেহেতু ওরা আমাদের কাছে নির্দেশ দিয়েছে ওরা আবার আসবে শিবসাগর এবং তোমাদের হজাই এবং গুয়াহাটি এবং শিলচরে আবার সেপারেট মিটিং বসার পরেই এখন হঠাৎ করে আবার খলির পারে আবার হঠাৎ এর মধ্যে খলির পাড়ের প্রোগ্রাম আয়োজন করা হচ্ছে। কিন্তু আপনারা জানেন না, আমরা জানি না, আপনারা কোনো ইনফরমেশন নাই, আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। লোকাল বা আমরা কাছাড়ের যে রীনা দেবীর যে সংগঠন আছে, সংগঠন যে দুইজন মানুষ ব্যক্তি আপনারা মণিপুর থেকে এটা ক্যান্সেল করার জন্য বললো, ওরা কিন্তু বলেনি যে খলির পারে সভা হবে, আপনারা এটারে না, কিছু বলে নাই, কিছু বলে নাই। এখন পর্যন্ত কোনো আমরা মেসেজ পাইনি। বর্তমানের এই পরিস্থিতিতে যদি মণিপুরের চিফ মিনিস্টার 17 তারিখের মিটিং এ যদি যোগদান করতে আসে, তবে আজকের সভায় আমরা যে আলোচনা করছি, আমরা এখানে চিফ মিনিস্টারের যে উদ্দেশ্য নিয়ে উনি যে আসতে চেয়েছেন আমাদের বরাক উপত্যকায়, এটা কতটুকু মানে সাকসেস কৃতকার্য হব সেটা নিয়ে আজকে সবাই সন্দেহ প্রকাশ করি, এইটুকু আর কি।